বিউটিফুল কেমিস্ট্রি আমি দেখেছি শাকিব ভাই এবং সাবিলাকে নিয়ে আরো অনেক কাজ আমরা করতে পারবো। আপনারা কিন্তু সবাই উইটনেস, এই কথা বলছেন। অফকোর্স একদমই ব্যতিক্রম এবং সাবিলা শি হ্যাজ প্রুভড হারসেলফ। আমরা সবসময় চেষ্টা করি যে দর্শকের পালসটা বুঝে কাজ করা। টাঙ্গাইলে কি হয়েছে বলেন? হ্যাঁ, আপনাদের যতটা দেখেন সাবিলার পারফরমেন্স দেখেন তাহলে আপনারা মুগ্ধ হবেন। তো সাবিলার যে কমার্শিয়াল ফিল্মে এই যে অভিষেক, এটা এত প্রপার একটা লঞ্চ আমি মনে করি অ্যাজ এ প্রডিউসার, এবং আমাদেরকে আরও আশান্বিত করে যে সাবিলাকে নিয়ে আরও অনেক কাজ আমরা করতে পারবো। কারণ লিচুর বাগান তো আপনারা কিন্তু সবাই উইটনেস, এই কথা বলছেন। অফকোর্স সো না আমি যেটা বলতে চাচ্ছি একটু শেষ করি, সেটা হচ্ছে লিচুর বাগান তো একটা পারফরমেন্স, সেটা আমরা সবাই, আপনারা জানতেন না আমরা জানতাম সাবিলা খুব ভালো নাচে এবং সাবিলা সেটা প্রুভও করেছে এবং বিউটিফুল কেমিস্ট্রি আমি দেখেছি শাকিব ভাই এবং সাবিলার। এছাড়া আপনারা যদি সাবিলার যে কয়েকটা সিকোয়েন্স আছে আপনারা যদি প্রতিটা সিন দেখেন এবং সেইখানে সাবিলা নিজেকে প্রুভ করেছে, কারণ আমরা জানি সাবিলা ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর এবং বড় পর্দায় কিন্তু অনেক ট্যালেন্টেড অ্যাক্টরদেরকে আমরা দেখেছি যে বড় পর্দায় কাজ করেন, একদমই ব্যতিক্রম এবং সাবিলা শি হ্যাজ প্রুভড হারসেলফ। একটা সিক্রেট হচ্ছে রায়হান রাফি, আমার 5টা ছবির মধ্যে 3টা ছবির পরিচালক হচ্ছে রায়হান রাফি, এটা একটা সিক্রেট। 2 নম্বর সিক্রেট হচ্ছে দেখেন প্রডিউসিং যে বিষয়টা, এটা আপনাদেরকে ক্যামেরায় কখনো আলোচনা করা হয় না। আমি যে কমপ্লিমেন্টটা সবসময় পাই আমার আর্টিস্টদের কাছ থেকে অথবা ডিরেক্টরদের কাছ থেকে, সো প্রডিউসিং কিন্তু নট জাস্ট ফাইন্যান্সিং। সো আমরা আচ্ছা রাফি একটা সিনেমা বানায় নিয়ে আসো, আপনি রাফিকেও জিজ্ঞেস করতে পারেন যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে প্রতিটা জিনিসে সারাক্ষণই আমাদের একটা আলোচনার মধ্য দিয়ে একটা ডায়লগের মধ্য দিয়ে মানে ওই আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে। এই মুহূর্তে আমরা জানি এটা করছি, আবার আগামীকালকে রাফির মাথায় কিছু একটা এসছে অথবা আমার মাথায় কিছু একটা এসছে, সো আমরা সেটাকে কম্বাইন করে একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবসময়ই চেষ্টা করি যে দর্শকের পালসটা বুঝে কাজ করা। সারা পৃথিবীতে আগে কি ছিল যে 2টা ঘরানা, যে একটা আর্ট হাউস ফিল্ম, একটা হচ্ছে পপুলার জনরার ফিল্ম। এখন কিন্তু সারা পৃথিবীতে এটা আর নাই। আপনি দেখবেন যে যেই সিনেমা অস্কার পাচ্ছে, যে সিনেমা কান ফেস্টিভ্যালে ভালো করছে, দেখবেন যে সেটাই আবার হয়তো ব্লকবাস্টার হয়ে এসছে। অ্যাট দ্য সেম টাইম আপনার ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে, এই কম্বিনেশনটাই কিন্তু কাজ করছে। সো আমরা প্রডিউসিংয়ের জায়গা থেকে ওইটাই করার চেষ্টা করি, আমরা দর্শককে ইগনোর না করে দর্শক কী চায় দর্শকের পালসটা বোঝার চেষ্টা করি, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো গল্প বলার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় কাজ করছে, হয়তো আশা করি ভবিষ্যতেও করবে। টাঙ্গাইলে কি হয়েছে বলেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন প্রথম কথা হচ্ছে এটা নিয়ে আমরা একদম উদ্বিগ্ন না। কেন উদ্বিগ্ন না? কারণ দেখেন এই ধরনের ঘটনা কিন্তু অহরহই ঘটে থাকে। কোনো একটা ধরেন আপনি ভালো একটা কিছু নিয়ে হাজির হলে এই ধরনের ঘটনা আমরা বিগত কয়েকদিনে এই ধরনের ঘটনা আরও দেখেছি। তো আমার কাছে মনে হয় কি, হ্যাঁ আমরা প্রডিউসার হিসেবে তো ক্ষতিগ্রস্ত অফকোর্স হচ্ছি। সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, সংস্কৃতিবান মানুষ যারা আছে তারা আসলে সবসময় দেখা গেছে এই ধরনের বিষয়গুলোকে রুখে দিয়েছে।